أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: انتدب الله عز وجل لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان في تصديق برسوله أن أرجعه بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة ولولا أن أشك على أمتي ما قعدت خلف الشريعة ولو وددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل. رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلله وحرم حرمه أدخله الله الجنة. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
হামিদুম মাজিদ। ইদং জনপ্রসৃত নরসংসস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌরম আরুষ্মি উদদ্দহে উষ্ট্রাজস্যে প্রবহন্নে বধূমন্তদীর্দশ বর্মারথস্বনী জিহিরতে দেবেশ মনা উপস্পৃশ এষায় মাম হেশতাং নিষ্কান্দস্রজ ত্রিণী শতান্নবর্তাং সহস্রাদশ গুণাম বচস্য রেবে বচস্য বৃক্কে ন পক্কে শকুন নষ্টে জিহবা চর্চারিতি খুর ন বুড়ি জরিব প্রভাস মনীষা বিশাগা বৈবারতে অমত পুত্রুকা ইসম্মদ গাইবাসতে প্ররেব্ধিং ভরস্য গোবিন্দং বসুবিধং দেবত্রেমাং বাচং শ্রেণীশূর্ণা বিরস্তারং রাজ্ঞ বিশ্বজনীনস্য যো দেবহর্মতাওতি বৈশ্যানরস্য সুষ্ঠুতিমা শুনত পরীক্ষিত অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুনং বলল্ল অল্ল অম্লান রাং অস্নহসুর মুহাম্মাদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নীলফামারী জেলার একদম প্রাণ কেন্দ্রে পঞ্চপুকুর মিস্ত্রিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনী তথা সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশেষ আলোচকবৃন্দ সহ ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রসুল হজরতে উলামায়ে কিরাম। সম্মুখ উপবিষ্ট রয়েছেন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আসুন আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে নেই, যে মহান মনিব বড় মেহেরবানি করে করুণা করে আজকের এই দিনটাতে একবার নয়, দুবার নয়, 70 বার রহমতের নজরে তাকিয়ে মাঝালিসুল ইলমু হিয়া রাউজাতিম মিন রিয়াদিল জান্নাহ, কোরআনুল কারীমের এই মাজলিসে তথা জান্নাতের এই বাগানে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক যিনি দিয়েছেন, সেই মহান মনিবের শানে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলতে হবে, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আসুন মহান মনিবের শানে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততা থেকে উপেক্ষা করে, আমাদেরকে হেফাজত করে কোরআনের এই মাজলিসে বসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করবেন বলে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেছেন বলে আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে তিনি উপস্থিত করিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেকে আসতে চেয়েছিল, ব্যস্ততার কারণে আসতে পারে নাই, তার মানে আল্লাহ তাদেরকে কবুলই করেন নাই, ঠিক কিনা বলেন? আবার আমাদের ভিতরে এরকম অনেকে আছি, আসার কোনো পরিকল্পনা ছিল না, হয়তোবা এরকম অনেকে আছেন যে আজকে সন্ধ্যার আগে জানতেনও না যে এখানে মাহফিল আছে, কিন্তু বর্তমানে এই সময়ে অনেকেই আছেন এরকম যারা বসে বসে আলোচনা শুনছেন। তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মাফ করতে চান, যাদেরকে কল্যাণ দান করতে চান, আল্লাহ তাআলা তাদেরকেই কোরআনের মাহফিলে কবুল করে থাকেন, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য আন্তরিকতার সঙ্গে, বিনয়ের সঙ্গে, সমস্বরে কণ্ঠটাকে একটুখানি উঁচু করে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি। ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি নির্ধারিত যে আয়াতকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে বিশ্বের প্রসিদ্ধ বিভিন্ন তাফসির গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বিবৃতি, বর্ণনা, রেফারেন্স আমি আমার মতো করে যেগুলো নোট করেছি, সেই নোটের আলোকে আমি আমার ভাষায় সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা মনোযোগের সঙ্গে, অনুধাবনের সঙ্গে বুঝে বুঝে মানার চেষ্টা যদি করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই ছোট্ট আলোচনা আপনার আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমার আলোচনায় কোনো গান হবে না, কোনো ফান হবে না, কোনো কমেডি হবে না, না হবে নাচানাচি, না হবে লাফালাফি। কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? তাহলে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান কোরআনুল কারীমের ক্রমিক অনুযায়ী 3 নম্বর সূরা। কয় নম্বর? এই সূরার নাম আপনারা শুনছেন? এর আগে শুনছেন? হ্যাঁ, যারা প্রকৃত মুসলিম, যারা মুমিন, তারা অবশ্যই এই সূরাটির কথা জানেন। কারণ কোরআনুল কারীমে অন্যতম একটি বৈশিষ্ট্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি সূরার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। ঠিক কিনা বলেন? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। 200টি আয়াতের ভিতর থেকে 169 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নাজিল হয়েছে মদিনায়। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। 200টি আয়াতের ভিতরে কয় নম্বর আয়াত তিলাওয়াত করেছি? কথা বলেন, কথা বলেন। 169 নম্বর আয়াত। খারাপ লাগছে আপনাদের? খারাপ না লাগলেও তেমন কিন্তু বেশি ভালো লাগবে না আলোচনা। কেন লাগবে না? ওই যে বললাম, কোনো কমেডি হবে না, হাসাহাসি হবে না, কান্নাকাটি হবে না, এরপর কি গল্পগুজব হবে না। স্রেফ কোরআনুল কারীম থেকে কথা বলবো, কঠিন থেকে কঠিনতর, তিক্ত থেকে তিক্তকর কথা হবে। যারা ঈমানদার আলোচনা শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর যাদের অন্তরের ভিতরে মুনাফিকি রয়েছে, আজকের আলোচনা শুনলে তাদের অন্তর, তাদের হৃদয়, তাদের কলিজা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। এজন্য খুব মনোযোগ সহকারে ধৈর্যের সঙ্গে আলোচনা শুনতে হবে। নড়াচড়া বন্ধ করতে হবে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ভদ্রতা এবং বিনয়, এই দুটি গুণ যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে আদবের সঙ্গে সামনে এসে বসে পড়ুন। কোরআনের মাজলিসের পরিবেশ দেন, বেয়াদবি করবেন না। এটা পৃথিবীর অন্য কোনো অনুষ্ঠানের মতো সাধারণ অনুষ্ঠান নয়। কোরআনের আদব রক্ষা করুন। যারা ভলান্টিয়ার ছাড়া যারা আছেন, তারা সবাই সামনে এসে বসুন। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। এখন থেকে যদি 60 মিনিট কথা বলি, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে কি? ইনশাআল্লাহ 60 থেকে 70 মিনিট কথা বলেই মোনাজাত দিয়ে দেব। আমার দিকে লক্ষ্য করুন। 169 নম্বর আয়াত নাজিল হয়েছে মদিনায়। 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? এই সূরা আলে ইমরান
খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। কেমন গুরুত্বপূর্ণ? যে এই সূরাটি শুধু সূরা নয়, এই সূরা আলে ইমরান কোরআনুল কারীমের অন্যতম একটি নূর। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সঙ্গে কথা বলছেন। ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে বসে কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় আকাশের দিকে বিকট একটি আওয়াজ হলো, ভয়ঙ্কর এক আওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন, ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল আমিন, আকাশের দিকে বিকট একটি শব্দ হলো, ভাই জিবরিল আমিন, তুমি কি শুনতে পেয়েছো? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি শুনতে পেয়েছি, কিন্তু ভয় পাবার কোনো কারণ নাই। এই আকাশের এই বিকট শব্দটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আজ এই মুহূর্তে আকাশের একটি নতুন রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী শুনুন, শুধু তাই নয়, এই মুহূর্তে আকাশের ওই রহমতের নতুন ওই দরজা দিয়ে নতুন একজন ফেরেশতা আপনার কাছে আগমন করবে। সুবহানাল্লাহ বলেন। এবং আপনাকে সুসংবাদ দিবে। বলার সঙ্গে সঙ্গেই নতুন ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলেন, নবীকে সালাম জানালেন। সুবহানাল্লাহ বলেন। নতুন রহমতের ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আজকে এই মুহূর্তে আসমানের নতুন একটি রহমতের দরজা খুলে দেয়া হয়েছে, আর আমি এমন একজন ফেরেশতা আপনার সামনে এসে দাঁড়িয়েছি, আজ পর্যন্ত আমি এই পৃথিবীর জমিনে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্মে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটি সুসংবাদ দেবার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। আর সেই দুটি সুসংবাদ হলো, দুটি সুসংবাদ নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি। এই দুটি সুসংবাদ হলো কোরআনুল কারীমের দুটি নূর। একটির নাম হচ্ছে সূরাতুল বাকারা, আরেকটির নাম হলো সূরাতু আলে ইমরান। দুটি সুসংবাদ, দুটি নূরের সুসংবাদ। একটি নূরের নাম বাকারা, আরেকটি নূরের নাম সূরা আলে ইমরান। চিল্লাবেন আল্লাহু আকবার। এটা শুধু সাধারণ সূরা নয়, এটা কোরআনুল কারীমের একটি নূর। সুবহানাল্লাহ বলবেন না? সেই গুরুত্বপূর্ণ সূরার 169 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আসুন তো আল্লাহর ভাষায় একটু শুনে নেই আল্লাহ তাআলা কি বললেন 169 নম্বর আয়াতে। আপনাদের খারাপ লাগছে নাকি? দেখুন আল্লাহ কি বলছেন আয়াতটায়, আল্লাহ তাআলা কি বলছেন। আমি এই যে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আয়াত, ঠিক কিনা বল? তো সেই গুরুত্বপূর্ণ আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যারা আল্লাহর পথে নিহত হয়, যারা দিন কায়েমের পথে নিহত হয়, যারা দিন প্রতিষ্ঠার কাজ করবার কারণে যাদেরকে হত্যা করা হয়, তারা মরে না। সুবহানাল্লাহ বলে। কথা কার? কথা কি বুঝতেছেন? সহজ ভাষায় বুঝাচ্ছি, সহজ ভাষায় বলছি, শুনে। আল্লাহর পথে যারা নিহত হয়, দিন প্রতিষ্ঠার কাজে লড়াই করতে গিয়ে যারা নিহত হয়, যাদেরকে মেরে ফেলা হয়, আল্লাহ তাআলা বলছেন তারা মরে না, তারা মরে না, বাল আহইয়া, বরং তারা জীবিতই থাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই নাকি?
ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে খাওয়ানো হয়। তারা শুধু জীবিতই থাকে না, তারা আপনার আমার মতো খায়। তারা এমন জীবিত যে শুধু জীবিতই না, আপনি আমি যেমন খাওয়া দাওয়া করি তারাও খাওয়া দাওয়া করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার নাকি আল্লাহ? দিন প্রতিষ্ঠার কাজে যারা নিহত হয়, যাদেরকে মেরে ফেলা হয়, আল্লাহর বক্তব্য হলো তারা মরে না, তারা মরে না, তারা জীবিত থাকে এবং তাদেরকে খাবার দেওয়া হয়, তারা খায়। এই আয়াতের সরল তর্জমা এতটুকু। সূরা বাকারার ভিতরে আরেকটা আয়াত এসেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওখানে আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না, যারা দিন কায়েমের জন্য শহীদ হয়, নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিতই আছে, তোমরা সেটা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের শান নুজুল খারাপ লাগছে নাকি আপনাদের? সামনে মজার আলোচনা আছে, প্রেক্ষাপটের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব, কিন্তু অপ্রাসঙ্গিক আমি কোনো বক্তব্য দিতে চাই না, অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। প্রসঙ্গ আসবে, ওই প্রসঙ্গ অনুযায়ী কথা বলবো। খারাপ লাগবে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদের যুদ্ধ যখন হলো, উহুদের যুদ্ধে আপনারা জানেন 70 জন মর্দে মুজাহিদ, নবীর সাহাবী 70 জন শহীদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কয়জন? 70 জন উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান 70 জন সাহাবী। তার ভিতরে অন্যতম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে অন্যতম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারা ওই উহুদের ময়দানেই শহীদ হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, এই উহুদের ময়দানে যে 70 জনকে নিহত করা হলো, মেরে ফেলা হলো, কাফেররা যে 70 জন ভাইকে হত্যা করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিলেন। এরপর আল্লাহ তাআলা, ভালো করে শুনবেন, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, শানে নুজুলটা শুনুন। এই আয়াতটা কখন কেন নাজিল হয়েছিল ভালো করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের যে 70 জন ভাই শহীদ হয়ে গেল উহুদের ময়দানে, সেই 70 জন ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জন ভাইয়ের আত্মা, এই শহীদের আত্মাগুলোকে জান্নাতের সবুজ পাখি তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই শহীদদের আত্মাগুলো জান্নাতের সবুজ পাখিগুলো, যে পাখিগুলো জান্নাতে উড়ে বেড়ায়, এই জান্নাতি পাখিগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং ওই পাখিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে জান্নাতে বিচরণ করো, যা ইচ্ছা খাও দাও, আর আরশের ছায়ার নিচে তোমরা সুন্দর করে রেস্ট নাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদেরকে এত বেশি মর্যাদা দিলেন, এত বেশি সম্মান করলেন, সম্মান করে তাদেরকে জান্নাতে উড়ে বেড়ানোর ক্ষমতা দিয়ে দিলেন, জান্নাতের পাখি বানিয়ে দিলেন। এইবার ওই 70 জন শহীদ ভাইয়েরা আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, ওই শহীদ ভাইয়েরা যারা সবুজ পাখি হয়ে উড়ছে জান্নাতের ভিতরে, এই শহীদেরা ডাক দিয়ে বললেন, ইয়া রব্বাল আলামিন, হে আমাদের রব রব্বুল আলামিন, এই যে আমরা দিন কায়েমের জন্য লড়াই করতে গিয়ে নিহত হবার কারণে আপনি আমাদেরকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, আমাদেরকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দিলেন, আমাদেরকে জান্নাতের সমস্ত ফলমূল খাওয়ার পারমিশন দিয়ে দিলেন, জান্নাতের নদ নদী বিভিন্ন জায়গায় উড়ে বেড়ানোর অনুমতি দিয়ে দিলেন, আরশের ছায়ার নিচে রেস্ট নেবার মতো এরকম সুব্যবস্থা করে দিলেন। রব্বুল আলামিন, আমরা চাই এই যে আমাদেরকে আপনি সম্মানিত করলেন,
আমাদেরকে জীবিত রাখলেন, আমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। আমরা শহীদরা চাই পৃথিবীতে আমাদের যে ভাইয়েরা এখনো জীবিত আছে, আমাদের যে ভাইয়েরা পৃথিবীর জমিনে এখনো বিচরণ করছে, রব্বুল আলামিন আমাদেরকে যে আপনি সম্মানগুলো দিয়েছেন, এই খবরগুলো আপনি আমাদের ওই দিনী ভাইদের কাছে পৌঁছিয়ে দিন, যাতে করে এই সংবাদগুলো শুনে আমাদের ওই দিনী ভাইয়েরা জিহাদের পথে অগ্রসর হয়, যাতে করে আমাদের এই সম্মানের খবর জেনে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মেরে ফেলেন নাই, জীবিত করেছেন। আমরা জীবিত আছি, আমরা খাবার দাবার গ্রহণ করি, এই খবরটা দুনিয়ার জীবনের ওই দুনিয়ার ভিতরে যারা বিচরণ করছে ওই সমস্ত ভাইদেরকে রব্বুল আলামিন তুমি এই খবরটা দিয়ে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আবেদন করলেন শহীদরা, যে আমরা যে মরি নাই, আমরা যে জীবিতই আছি, আমরা যে খাবার খাচ্ছি, আমাদেরকে যে তুমি আল্লাহ এত সম্মান দিয়েছো, এটা তো দুনিয়ার মানুষরা জানে না। একটু ওই মুসলিম ভাইদেরকে আল্লাহ এই খবরটা কি দিয়ে দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শহীদেরা চিন্তা করো না রে শহীদেরা, ও শাহাদাত বরণকারীরা, ও আমার জান্নাতের সবুজ পাখিরা, তোমরা আবেদন করেছো, তোমাদের আবেদন আমি মঞ্জুর করলাম। আমি অবশ্যই খুব দ্রুত পৃথিবীর জমিনের মুসলিমদেরকে এই খবরটা জানিয়ে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদের অনুরোধে এই আয়াতটা আমি নবীর উপরে নাজিল করে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, যারা নিহত হয় দিন কায়েমে তাদেরকে মৃত বলো না, তারা মরে না, তারা জীবিতই আছে এবং আমি তাদেরকে রিজিক দিচ্ছি। চিল্লাবো না আল্লাহু আকবার। কেন দিলেন এই আয়াত? যাতে করে আমরা যারা এখনো মরি নাই, আমরা যাতে করে বুঝতে পারি, জানতে পারি যে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে মরলে কেউ মরে না, বরং চিরস্থায়ী জীবিত থাকে। চিল্লাবেন আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়েছে এই কারণে। তাহলে বলেন, শহীদদের মর্যাদা সম্মান আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? কারণ দিন প্রতিষ্ঠার আন্দোলন যারাই করবে, আদর্শ রাষ্ট্র, আদর্শ সমাজ তৈরি করার চেষ্টা যারাই করবে, বাতিল শক্তি তাদেরকে বাঁচতে দিবে না, বাতিল শক্তি তাদেরকে আরামে থাকতে দিবে না। হয়তোবা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখবে, রিমান্ডের নামে নির্যাতনের পর নির্যাতন চালানো হবে, নয়তোবা মৃত্যু কারাদণ্ড দেওয়া হবে, নয়তোবা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? অতীতেও হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যারা কোরআনের কথা বলে, যারা কোরআন মানে আর মানাতে চায়, তাদের ঠিকানা হয় জেলখানা। আর যারা কোরআনের বিরোধিতা করে, ওরা পায় স্বর্ণপদক, সম্মাননা। ঠিক কিনা বলে? আজ আমার এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, আমার এই বাংলাদেশ, এই বাংলাদেশে পায়ের জুতা বিক্রি হয় এসি রুমের উন্নত জায়গায়। দুঃখজনক হলেও সত্য, কোরআন হাদিস ইসলামী সাহিত্য বিক্রি হয় ফুটপাতের ফাঁকা রাস্তায়। ঠিক না বল? আজ আমার দেশের চোর, বাটপার, দুর্নীতিবাজ যারা, তারা থাকে শহরের 10 তলায়। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের হক্কানি আলেম যারা, তাদের ঠিকানা হয় জেলখানায়। ঠিক কিনা বল? সুতরাং বুঝতে বাকি নাই, বুঝতে আর বাকি নাই, যে দেশে আলেমদের সম্মান নাই, যে দেশে আলেমদেরকে হত্যা করার ষড়যন্ত্র হয়, সে দেশের প্রত্যেকটা মুসলিম নাগরিকদেরকে কোরআন বুঝে বুঝে মানার চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, নয়তোবা জালিম গোষ্ঠী এক এক করে এই বাংলার জমিন থেকে ইসলামপন্থীদেরকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনার শুরুতে সিদ্ধান্ত নিন, শুধু আলোচনা শুনবেন আর চলে যাবেন, এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের করে দিবেন। এভাবে আলোচনা কিয়ামত পর্যন্ত শুনলেও কোনো লাভ হবে না।
আলোচনার শুরুতেই সিদ্ধান্ত গ্রহণ করুন, আজ থেকে আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব। শুধু তিলাওয়াত নয়, অর্থ সহ পড়ব, অধ্যয়ন করব, কোরআন মানার চেষ্টা করব, ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এ জাতির বিকল্প আর কোনো পথ খোলা নাই, ঠিক কিনা বলে? কে লম্বা টুপি পরে আর কে খাটো টুপি পরে সেদিকে নজরদারি করার সুযোগ নাই। কে জোরে আমিন বলে আর কে আস্তে আমিন বলে সেদিকে ফতোয়াবাজি করার সুযোগ নাই। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন সিদ্ধান্ত নেই, আজ থেকে আমাদের প্রত্যেকের বাড়ি ঘরগুলো এক একটা লাইব্রেরি বানাবো। আমাদের প্রত্যেকের বাড়ি ঘরগুলোকে কোরআনুল কারীমের তাফসীরি গ্রন্থ, হাদিস গ্রন্থ, ইসলামী সাহিত্য দিয়ে ভরিয়ে দেব। 3, 4, 5 হাজার টাকার সাহিত্য কিনলে আমাদের ঘরগুলো কোরআন হাদিস সমন্বয়ে আমাদের ঘরগুলো লাইব্রেরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আসুন সিদ্ধান্ত নেই, আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব। আসুন আমরা সিদ্ধান্ত নেই, শাহাদাতের ওই পথ, যে পথে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা, যে পথে কখনো মৃত্যু নাই, চিরস্থায়ী জীবন দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আসুন সেই পথ বেছে নেই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন দিন কায়েমের পথে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই। আসুন আমরা সবাই মিলে কোরআনের পথে হাঁটতে থাকি। জানি এই কোরআনের পথ রক্ত পিচ্ছিল পথ, জানি এই কোরআনের পথ ফুল বিছানো পথ নয়, জানি এই কোরআনের পথ কাঁটাযুক্ত পথ। আমরা জেনে শুনেই আসুন কোরআনের পথে হাঁটতে চাই, আলেমদের সঙ্গে থাকতে চাই, আলেমদেরকে পার্লামেন্টে পাঠিয়ে দিতে চাই। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি একটাবার ঐক্যবদ্ধ হতে পারি, এই বাংলার জমিনের জালিম গোষ্ঠী যারা আলেমদের গায়ে হাত তুলেছে, যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, ওরা একদিন আলেমদের পায়ের জুতার ফিতা লাগিয়ে দিবে। এছাড়া বাঁচার উপায় তাদের থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহর কথা, যে জনপদে, যে এলাকায় যাদের উপর নির্যাতন করা হবে, মজলুম বানানো হবে, যাদের উপরে অন্যায়ভাবে নির্যাতন করা হবে, আল্লাহর ঘোষণা, তাদেরকে ওই জনপদের নেতৃত্ব আর কর্তৃত্ব আমি আল্লাহ দিয়া দেই। সুবহানাল্লাহ বলে। আজ বাংলার জমিনের যে হক্কানি আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে, এটা শাইখ সাবি আব্দুল বারীর কথা নয়, আব্দুল বারীর বাপের কথা নয়, আমার আল্লাহর কথা। যে জনপদে অন্যায়ভাবে যাদের উপর নির্যাতন করা হয়, জুলুম করা হয়, আমি আল্লাহর ঘোষণা হলো ওই জনপদের নেতৃত্ব আর কর্তৃত্ব ওই মুজলুমদের হাতে পরবর্তীতে তুলে দেই। চিল্লা বল সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। এটা কিসের কথা? এখন ইতিহাসের দিকে তাকান। ইতিহাস কি বলে দেখুন। এদেশ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এদেশ একসময় শাসন করেছিলেন, ঠিক কিনা বলে? রাতের গভীরে তার শত্রুমহল সপরিবারে তাকে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? রাতের গভীরে ওই বাসায় যাদেরকে পেয়েছিল তাদের সবাইকে হত্যা করে দিয়েছিল শত্রুরা, ঠিক কিনা বল? শেখ মুজিবুরের রক্ত যে জমিনে ঢেলে দিয়েছে, শেখ মুজিবুর রহমানের রক্ত যে জনপদে পড়েছে, আর যারা শেখ মুজিবুরের পরিবারের লোকদেরকে হত্যা করেছে, নিঃসন্দেহে ওই শত্রুরা শেখ মুজিবুর উপর এটা জুলুম করেছে, ঠিক কিনা বল? এটা জুলুম নয়? অন্যায়ভাবে যারা হত্যা করেছে, এটা শেখ পরিবারের উপর জুলুম হয়েছে, বিশাল একটা জুলুম, ঠিক কিনা বল? শেখ মুজিবুর রহমানের রক্ত যে জমিনে ঝরল, 5 বছর হোক আর 10 বছর পরে হোক আর 15 বছর পরে হোক, শেখ মুজিবুর রহমানের রক্ত
শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়েছেন, ঠিক কিনা বল? দেন নাই? ইতিহাস বলতেছি, এটা কোরআন হাদিস না। আমার কোরআন বলল যাদের উপর নির্যাতন হবে পরবর্তীতে তারাই দেশের রাজত্ব করবে। ইতিহাস দেখুন, শেখ মুজিবুর রহমানের পরে জিয়াউর রহমান এদেশের কর্তৃত্ব আর নেতৃত্ব দিয়েছিলেন নাকি? মেজর জিয়াউর রহমানকে এক শত্রু বাহিনী তাকেও রাতের গভীরে হত্যা করে দিল, ঠিক কিনা বলে? জিয়ার রক্ত যে দেশে ঝরল, জিয়ার উপরে একদল সন্ত্রাসী বাহিনী, শত্রু বাহিনী জিয়াউর রহমানের উপরে যে জুলুম করল, আপনারা তাকিয়ে দেখেন ইতিহাসের দিকে। 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, জিয়ার রক্ত বৃথা যায় নাই, শেখ মুজিবরের রক্ত বৃথা যায় নাই। তার কন্যা দেশের রাজত্ব করেছিল, এখনো করছে। জিয়াউর রহমান তিনিও নিহত হলেন, হত্যা করা হলো। তার রক্ত যে দেশে ঝরল, 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, তার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে তুলে দিলেন, ঠিক কিনা বল? ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এটা তো আমার দেশের ইতিহাস বলছে। বিশ্বের অন্যান্য প্রেসিডেন্ট, অন্যান্য প্রধানমন্ত্রীর দিকে যদি আপনারা তাকান, অবিকল তাই পাবেন। যাদের উপরে নির্যাতন হয়েছে, যাদেরই রক্ত ঝরেছে, তাদেরই ওই দলের লোকেরাই এক সময় ওই দেশের নেতৃত্ব দিয়েছে। এবার সুসংবাদটা ভালো করে শুনুন। আমাদের ইতিহাস বলছে আজ যারা নির্যাতিত, সামনে তারা ওই দেশের রাষ্ট্রপতি। ইতিহাস বলছে আজ যাদের রক্ত জমিনে ঝরছে, এই জমিনের জন্য নেতৃত্ব আর কর্তৃত্ব ওই দলের লোকেরাই একদিন দিবে। এটা ইতিহাস বলছে, ঠিক কিনা বলে? আর কোরআনুল কারীম বলছে ওয়া নুরিদু আন্না মুন্না আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদ নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার আল্লাহ বলছে যে জনপদে আমার মুসলমানদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়, ওই নির্যাতিত লোকদেরকে আমি ওই দেশের রাষ্ট্র ক্ষমতা দিব। এটা আমার আল্লাহর ওয়াদা। তার মানে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে ইতিহাস যে কথা বলছে, আল্লাহর কোরআনও একই কথাই বলছে। আজ বাংলার জমিনে যাদেরকে বিনা বিচারে প্রহসনের রায় দিয়ে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই বাংলার জমিনে যারা দেশের কথা বলার কারণে, দশের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের রাজনীতির কথা বলার কারণে, দিন কায়েমের কথা বলার কারণে যাদেরকে মানবতা বিরোধী বানিয়ে, যাদেরকে রাজাকার বানিয়ে, যাদেরকে মিথ্যা অপরাধী বানিয়ে যাদেরকে মেরে ফেলা হয়েছে, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আল্লাহর কোরআন যদি সত্য হয়, এই দলের লোকেরাই একদিন এই বাংলার জমিনের মসনদে যাবে, পার্লামেন্টে যাবে, এই দেশটাকে কোরআনের রাজ কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। কথা কার? সুতরাং দিন কায়েমের আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে যারা মরেছে তারা সফল হয়েছে। আমরা যারা মরতে পারি নাই, আমাদের কপাল পোড়া। কথা বলেন নাকি? মরতে তো হবেই। শহীদের মৃত্যু হবে কিনা কোনো গ্যারান্টি নেই, আছে গ্যারান্টি? কিন্তু যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের কপাল খুলে গিয়েছে, তারা আজকে জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারা, সুতরাং মনোযোগ দিয়ে শুনে নাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
সুতরাং পৃথিবীর জমিনের মুসলমানেরা শোনো, দিন কায়েমের লক্ষ্যে কাজ করতে গিয়ে যারা নিহত হয়, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়, যাদেরকে মেরে ফেলা হয়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না। না না, কখনোই তাদেরকে মৃত বলো না, খবরদার তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিতই থাকে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না, সেটা তোমরা দেখতে পারো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নীলফামারী জেলার মুসলমানেরা কান লাগিয়ে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি মর্যাদা দিয়েছেন যে তাদের মর্যাদার কথাগুলো বলে শেষ করা যাবে না। প্রধানত 6টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে থাকেন। প্রধানত আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের জন্য প্রধানত 6টি মর্যাদা স্পেশালি বিশেষভাবে দান করে থাকেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, দিন কায়েমের আন্দোলন করার কারণে শত্রু পক্ষ, বাতিল শক্তি, কাফের মুনাফিক শক্তি যখন কোনো ব্যক্তিকে যখন হত্যা করে দেয়, দিন কায়েমের আন্দোলন করবার কারণে বাতিল শক্তি যখন কোনো মুসলমানকে, যখন কোনো মুমিনকে, কোনো মুজাহিদকে যখন হত্যা করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তার শরীর থেকে প্রথম যে রক্তবিন্দু বের হয়, যখন তাকে হত্যা করা হয়, হত্যা করার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে যখনই 1 ফোঁটা রক্ত ঝরে, যখনই প্রথম ফোঁটা রক্তটা ঝরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর বিশেষ মর্যাদা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দেওয়া হয়। সেই মর্যাদা হলো, শহীদের শরীর থেকে 1 ফোঁটা রক্ত যখন ঝরে পড়ে, ওই রক্ত ঝরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। গুনাহ খাতা সব মাফ করে দেন যখনই শহীদের শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরে। প্রথম যে ফোঁটা রক্তটা ঝরবে, ঝরতে দেরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, নীলফামারী জেলার মুসলমানেরা, আমার ডানে বামে সামনে পিছনে আপনারা যারা বসে আছেন, নিঃসন্দেহে এখানে অনেক মুত্তাকিন ব্যক্তি আছেন, নিঃসন্দেহে এখানে সাদিকিন বান্দা আছেন, নিঃসন্দেহে পরহেজগার ব্যক্তি এখানে আছেন। তবুও যদি জিজ্ঞাসা করি, এমন একজন ব্যক্তি এখানে আছেন নাকি? এমন কোন ব্যক্তি এখানে আছেন নাকি দাঁড়িয়ে হাতটা উঁচু করে বলতে পারবেন নাকি আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি জীবনে কোনো গুনাহ করি নাই? এমন কথা আপনাদের ভিতরে কেউ বলতে পারবেন নাকি? পারবেন? পারবেন? আওয়াজ দিয়ে বলেন পারবেন। তার মানে বোঝা গেল, আপনি যতই পরহেজগার ব্যক্তি হন না কেন, আপনি যত বড়ই মুত্তাকিন ব্যক্তি হন না কেন, আপনি যত বড়ই পরহেজগার ব্যক্তি হন না কেন, গুনাহ মুক্ত আপনি নন, নিষ্পাপ আপনি নন। নিঃসন্দেহে আপনার ভিতরেও, আপনার জীবনে অনেক গুনাহ আছে, ঠিক কিনা বলে? কম হোক আর বেশি হোক, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। কি সুবর্ণ সুযোগ রে মুসলমান, কি সুবর্ণ সুযোগ! দিন কায়েমের আন্দোলনে যদি নিহত হওয়া যায়, এই গুনাহ নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন হবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে দিন কায়েমের আন্দোলন কর, দিন কায়েমের আন্দোলন কর। এই দিন কায়েমের আন্দোলনের কারণে বাতিল শক্তি, মুনাফিক শক্তি তোকে যদি হত্যা করে দেয়, নিহত করে দেয়, চিন্তার কোনো কারণ নাই। মরতে দেরি হবে, গুনাহ খাতা মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। তাহলে শাহাদাতের তামান্না নিয়ে দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? যারা করবে তাদের খুশনসিব, কপাল খুলে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা নিহত হবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2 নম্বর বিশেষ যে পুরস্কার রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, সুন্দর যে বিশেষ 2 নম্বর পুরস্কার আল্লাহ
তাদেরকে দান করে থাকেন, সেটা হলো পৃথিবীর কোন নবী রাসূল থেকে শুরু করে পৃথিবীর সাধারণ মানুষ পর্যন্ত কোনো ব্যক্তি একটা আযাব থেকে কখনোই পরিত্রাণ পায় না। সেটার আযাবটার নাম হচ্ছে সাকরাতুল মউত। কথা কি বোঝা যায়? মৃত্যু যন্ত্রণা প্রত্যেকের আছে। নবী রাসূলদেরকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এ মুসলমান, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আমার আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় নবী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবেসেছেন। নবীকে কুরআনুল কারীমে কোনো একটা জায়গায় নাম ধরে কখনো ডাক দেন নাই ইয়া মুহাম্মদ। অন্যান্য নবীদেরকে ইয়া নূহ, ইয়া আদম, ইয়া মূসা বলে ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবেসেছেন, এত বেশি সম্মান আর এত বেশি কদর দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে কুরআনুল কারীমে কোনো আয়াত নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যেদিন আজরাইল আসলেন, আজরাইল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর যখন হাত রাখলেন জান কবজের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেছিলেন, আজরাইল, ফেরেশতা ভাই আজরাইল রে, ও আজরাইল, তুমি যে আমাকে জান কবজ করছো, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। ও আজরাইল, তুমি আমাকে যন্ত্রণা দিয়ে জান কবজ করছো নাকি? আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নামের কসম করে বলছি, যে সত্তার হাতে আমি আজরাইলের জীবন, সে আল্লাহ নামের কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট নিষ্পাপ বাচ্চা শিশুর বুকের উপরে একটা গোলাপ ফুল রাখলে যেরকম ওজন হওয়ার কথা, একটা ছোট্ট বাচ্চার বুকের উপরে যদি একটা ছোট্ট একটা গোলাপ ফুল রাখা হয়, ওটার যেরকম ওজন, ওই গোলাপ ফুলের যতটুকু ওজন, সেই রকম ওজনও আমি আপনার বুকে চাপায়ে দেই নাই। এতটুকু কষ্ট আমি আপনাকে দিচ্ছি না। এই পৃথিবীর জমিনে, বিশ্বাস করেন নবী, এই পৃথিবীর জমিনে এত সহজভাবে, এত বিনা কষ্টে আমি কারো জান কবজ করি নাই। আপনার বেলায় এত সহজ করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি হলেন তার হাবিব, সবচেয়ে বেশি তিনি আপনাকে ভালোবাসেন। আপনি নবীদের নবী, নবীদের ইমাম, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। এই জন্য আমি আপনাকে কষ্ট ছাড়াই জান কবজ করতেছি, কোনো ধরনের কষ্ট দিচ্ছি না, শুধু আমার হাতটা রেখেছি, এতটুকুই শুধু আপনার কষ্ট হচ্ছে। নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে, প্রিয় ভাই আমার, ও প্রিয় ভাই আমার, তুমি তো শুধু হাতের কথা বলছো, তুমি নাকি আমার বুকে তোমার হাতটা শুধু দিয়েছ। না 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 আজরাইল, আমার তো মনে হচ্ছে ওটা হাত নয় রে আজরাইল, আমার তো মনে হচ্ছে ওই উহুদের পাহাড়টা, পুরো পাহাড়টা তুলে এনে তুমি আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। এ নীলফামারী জেলার মুসলমানেরা, কোন নবী রাসূল সাকরাতুল মউত, এই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পায় নাই। আমার আল্লাহ বলেন, বান্দার কান খুলে শুনে রাখ, যদি শহীদে মৃত্যু হয়ে যায়, যদি তোর শহীদে মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুর মর্যাদা এত বেশি যে নবী রাসূলের চেয়েও বেশি মর্যাদা দেওয়া হয়েছে, নবী রাসূলদের চাইতেও বেশি এই মৃত্যুটাকে বেশি সম্মানিত করা হয়েছে। নবী রাসূলদেরও সাকরাতুল মউত হয়েছে, মৃত্যু যন্ত্রণা হয়েছে, কিন্তু আমি আল্লাহর ঘোষণা, যদি শহীদ মৃত্যু হয়ে যায়, যদি শহীদ মৃত্যু হয়ে যায়, পিঁপড়া কাটলে যে যন্ত্রণা, সেই যন্ত্রণাও তাদেরকে দেওয়া হয় না। এই সুসংবাদ, এই পুরস্কার, এই বিশেষ এই পুরস্কারটা আপনি আর কোথায় পাবেন? প্রত্যেকটা মৃত্যুতে যন্ত্রণা হবে, আপনি যত পরহেজগার ব্যক্তি হন না কেন। নবী রাসূলদেরও যন্ত্রণা হয়েছে মৃত্যুর সময়। একটা রাস্তা শুধু খোলা, একটা পথই খোলা, যদি আপনার মৃত্যুটা দিন কায়েমের জন্য হয়, দিন কায়েমের জন্য যদি আপনি শহীদ হতে পারেন,
এই একটা পথ খোলা, আপনার মৃত্যু যন্ত্রণা হবে না, পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতেও সহজ একটা যন্ত্রণা হবে। পিঁপড়া কাটলে যে যন্ত্রণা, সেরকম যন্ত্রণাও হবে না। একটাই মাত্র পথ খোলা, যদি বিনা যন্ত্রণায় মরতে চান, বিনা যন্ত্রণায় যদি পৃথিবী থেকে বিদায় নিতে চান, একটা পথই খোলা, সেই পথের নাম হলো শাহাদাতের পথ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবেন এই পুরস্কার? কোথায় পাবেন? পাগল ভাবছেন? পাগল ভাবছেন যে আলেমরা কি পাগলামিটাই করলো, দেশ থেকে পালায় গেলেই তো বাঁচতে পারত। কি পারতো না? পারতো না? পারতো না? ওনাদের দেশ বিদেশের লোক কি কম না বেশি? লোকের অভাব আছে? যে কোনো দেশে যদি যেতে চাইতেন, কোনো দেশে যদি যেতে চাইতেন, শুধু বলতেন যে যাব, আর কিচ্ছু করা লাগতো না। তারা মৃত্যু জমিদার হালতে কাটাতে পারত বিদেশের জমিনে। আপনারা ভাবছেন এই লোকগুলো পাগলামি কেন করলো? কেন পাগলামি করলো? বাতিল শক্তির সাথে আপোষ করলেই তো ফাঁসি হতো না, মরতে হতো না। কথা বলেন না কেন? মরতে হতো? আপোষ নামায় একটা সিগনেচার করলেই, সিগনেচার করতে দেরি হতো, জেলের তালা খুলতে তারা দেরি করতো না। ঠিক কিনা বলেন? সরকারি গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছিয়ে দিত, নাতি নাতনিদের সঙ্গে হেসে খেলে খেলাধুলা করে জীবন পার করতে পারতো তারা। ঠিক কিনা বলেন? আপনারা বলছেন এই পাগলামি কেন করলো? ইচ্ছা করলেই তো জীবন বাঁচাতে পারত। প্রাণ ভিক্ষা চাইলেও তো হইতো। প্রাণ ভিক্ষার কথা বলা হয়েছিল বারবার যে চাও, প্রাণ ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা দিতে আমরা রাজি আছি। প্রাণ ভিক্ষাও চাইলো না। এই পাগলামি কেন করলো? বলতেছেন এটা যে এই পাগলামি কেন করলো? এই পাগলামি এমনি করে নাই রে ভাই, এই পাগলামির নাম হচ্ছে শাহাদাতের মৃত্যু। যে শাহাদাতের মৃত্যু মানুষ দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করেও পায় না, সেই শাহাদাতের মৃত্যু তাদের সুযোগ এসে গেছে, তারা হাতছাড়া করে নাই। তারা জানে একজন মুমিনের সবচেয়ে সফলতার নাম হলো শাহাদাতের মৃত্যু। এজন্য আপোষ নামায় সই করে নাই, এজন্য প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় নাই, বরং তারা বীরের মতো হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছেন। জমটুপি পরে লা ইলাহা কালেমা পরে পরে তারা শাহাদাত বরণ করেছেন। তারাই হচ্ছেন বুদ্ধিমান, তারাই হচ্ছেন সফল কাম। ঠিক কিনা বলে? পাগলামি না, পাগলামি না। তারা জানে শাহাদাতের মর্যাদা কত বেশি। নবীরা মরলে তাদেরকে মৃত বলা হয়। আপনাদের খারাপ লাগছে মনে হয়? সুলাইমান নামের একজন নবী ছিলেন পৃথিবীতে, আপনারা জানেন না? উনি মারা গেছেন না জীবিত আছেন? আপনারা জানেন যে উনি বাইতুল আকসা মসজিদ নির্মাণের কাজ করতে দিয়েছিলেন জিনদেরকে দিয়ে। ঠিক কিনা বল? আল্লাহ তাকে মুজিজা দিয়েছিলেন। সারা পৃথিবীর জীব জন্তু পশু প্রাণী সবাই তার কমান্ড মানত। ঠিক কিনা বলে? তিনি ভাষাও বুঝতেন সবার। উনি জিনদেরকে কাজ করাতে দিয়েছিলেন। জিনরা আবার খুব দুষ্ট প্রকৃতির হয়। তিনি জানতেন যে কাজ দিয়ে চলে গেলে তারা কাজে ফাঁকি দেয়। এই জন্য লাঠি একটা হাতে ভর করে তিনি দেখতেছেন তোমরা কাজ করো। উনি যতক্ষণ দাঁড়িয়ে থাকে ততক্ষণ খুব কাজ করে জিনেরা। দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মৌত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনারা জানেন কিন্তু কম বেশি এই ঘটনা আপনারা জানেন। এইভাবে যে মৃত্যুবরণ করেছে, আপনার কোথায় শুনলেন এটা? কোরআনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ডিরেক্ট কোরআনে এইভাবে আল্লাহ বলেছে। অনেক দিন পর ওই লাঠি ঘুনে ধরে খেয়ে যখন পড়ে যায়, তখন সুলাইমান নবী পড়ে যায়। তখন জিনরা বুঝতে পারলো যে উনি মারা গেছেন অনেক আগেই। ততক্ষণে কাজ শেষ, বিল্ডিং এর কাজ শেষ। সুবহানাল্লাহ বলেন না কেন? তো সুলাইমানের মৃত্যুর কথা কোরআনে এসেছে, আর অন্যান্য নবীদের মৃত্যুর কথা কোরআনে এসেছে। আর নবীদের মৃত্যুর কথাকে আল্লাহ রাব্বুল আলামিন মৌত শব্দ দিয়েই কোরআনে নাজিল করেছেন। কথা কি বোঝা যায়? মৌত মানে কি? মৃত্যু। মৌত মানে কি? মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মৃত্যুকেও মৃত্যু বলেছেন। আপনি কি ভাবছেন শাহাদাতের মর্যাদা কত বড় মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মৃত্যুকেও মৃত্যু বললেন, কিন্তু দিন কায়েমের আন্দোলনের লোকেদেরকে যারা মরে যায় তাদেরকে আল্লাহ মৃত বললেন না। তাদের ব্যাপারে মৌত শব্দ
শব্দ ব্যবহার করলেন না, তাদের ব্যাপারে ব্যবহার করলেন শহীদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি কি কথা বুঝাতে পারছি? নবী রাসূলদেরকে মৃত বলা যায়, সে ব্যাপারে আল্লাহ না করেন নাই, কিন্তু শহীদদের বেলায় আল্লাহ বলছেন খবরদার মৃত বলো না, ওরা মরে না। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাবছেন? পাগলামি না। যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে তারাই বুদ্ধিমান। কারণ এই 60 বছরের জিন্দেগি, সর্বোচ্চ 70-80 বছরের এই জিন্দেগি, এই জিন্দেগিতে যদি আল্লাহর পথে থেকে, দ্বীনের পথে থেকে, ইসলামের পথে থেকে, মানুষের পথে থেকে, মানুষের কল্যাণের পথে থেকে যদি আল্লাহকে খুশি করা যায়, কষ্ট হতে পারে 60টা বছর, জেল জরিমানা হতে পারে 60টা বছর, 60 বছর 70 বছরই তো নাকি, এর তো বেশি না, 60-70 বছর একটু কষ্ট হতে পারে দুনিয়ায়। এরা জানে যে মৃত্যুটা হয়ে গেলে আর কষ্ট নাই, অনন্তকালের জীবন। এই দুনিয়ার জীবনে 60-70 বছর, আর পরকালের কোনো বছরও নাই, মাস নাই, দিন নাই, অনন্তকাল। সেই অনন্তকালের জীবনটা যাতে সুখে থাকতে পারি, এই চিন্তাধারায় যে মানুষগুলো দুনিয়ার জীবনে আল্লাহর খুশিকে বেছে নিয়েছেন, দিন কায়েমের আন্দোলনের কাজটাকে নিজের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রধান কাজ হিসেবে গ্রহণ করে নিয়েছেন, তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আজকে যারা এই দিন কায়েমের কথা বলছে, দিন কায়েমের আন্দোলন করছে, তাদের ভ্যালু নাই এদেশে, তাদের সম্মান নাই, মর্যাদা নাই, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়, ঠিক কিনা বলে? তাদের গায়ে হাত তোলা হয়, তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়। কারণ আমার দেশের যারা কর্ণধার, আমার দেশের যারা নেতৃবৃন্দ, আসলে তারা ইসলামকে পরিপূর্ণভাবে আজও বুঝতে পারে নাই। তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, তাদের ভিতরে ইসলামের জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? সব ছাগল পাগল। ওই যে একটা এরকম একটা গল্প ছিল, এটা কোরআন হাদিস না। ওই এক রাজা নাকি সফরে যাবে, ভ্রমণে যাবে, তো বলছে উজির সাহেব আমার আবহাওয়া মন্ত্রীকে ডাকেন। আবহাওয়া মন্ত্রী এসেছে, বলছে যে আবহাওয়া মন্ত্রী দেখো তো আজকের আবহাওয়াটা কেমন, আমি একটু সফরে বের হব, আমি একটু ভ্রমণে বের হব। তো আবহাওয়া মন্ত্রী বলছে, উনি বিভিন্ন কিছু বিবেচনা করে গবেষণা করে বলছে, হুজুর কোনো সমস্যা নাই, আল্লাহ চাহে তো দিন ভালো যাবে, আপনি সফরে যেতে পারেন। ব্যাস, রাজা সাহেব তো সফরে গিয়েছে একটা দূরবর্তী এলাকায়। যাবার পরে একটা এলাকায় যখন রাজা সাহেব গিয়েছে, তো প্রতিমধ্যে দেখা হয়েছে এক রাখালের। কার সঙ্গে দেখা হয়েছে? রাখালের দেখা হয়েছে। রাখাল ডাক দিয়ে বলছিল, সালাম দিয়ে বলছে, রাজা সাহেব কোথায় যাচ্ছেন? ওদিকে আর যাবেন না, আপনি রাজমহলে ফিরে যান। বলছে কেন রে রাখাল, রাজমহলে ফিরে যাব কেন? তো রাখাল বলছে, হুজুর আজকে কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। কথা কি বুঝতেছেন? কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি হতে পারে, বাসায় ফিরে যান। রাজা বলে কি রাখাল, আরে বিল বেতন দিয়া আবহাওয়া মন্ত্রী পালি আমি, আর আবহাওয়ার খবর দেয় রাখাল, কি বোঝে আর কি কয়, তুই তোর কাছে যা। ব্যাস, কিছুক্ষণ পরে এমন ঝড় আর বৃষ্টি, রাজা সাহেবের অবস্থা খারাপ। ঘোড়া একদিকে, গাড়ি একদিকে, রাজা সাহেব আরেকদিকে উল্টো করে আছে। এই ভোগান্তির পরে রাজা রাজমহলে এসে রাগান্বিত ভাবে ডাক দিয়ে বলছে, উজির সাহেব মন্ত্রী পরিষদের সবাইকে হাজির করুন। ব্যাস, সবাই হাজির হয়ে গিয়েছে। আবহাওয়া মন্ত্রী, আপনি কি গবেষণা করলেন, কি করলেন না করলেন, পরীক্ষা নিরীক্ষা? আমি তো এইভাবে দুর্ঘটনায় পড়ে গেলাম ঝড় বৃষ্টিতে, এটা তো ঠিক হয়নি। আপনার চাকরি নট। আপনার চাকরি কি নট? বহিষ্কার, বহিষ্কার, বহিষ্কার করে দিয়েছে। উজির বলছে, হুজুর এইভাবে যে বহিষ্কার করে দিলেন, এখন এই আবহাওয়া মন্ত্রীর দায়িত্বটা কে পালন করবে? হুটহাট করে এত শর্ট টাইমে কোথায় পাবেন মন্ত্রী? বলছে সেটা আমি রেডি করে রাখছি। কে সেটা? যাও নিয়ে আসো, অমুক একটা রাখাল, অমুক জায়গায় বাড়ি, তাকে ধরে নিয়ে আসো, ওকে আমি বানাবো আবহাওয়া মন্ত্রী। রাখালকে নিয়ে আসা হয়েছে। রাখাল, আজ থেকে তুমি আমার মন্ত্রী পরিষদের আবহাওয়া মন্ত্রী। রাখাল তো কাঁপতে শুরু করছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি কেমনে আবহাওয়ার পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু বুঝি না, আমি কেমনে আবহাওয়া মন্ত্রী হই? কেন? তুমি যে গতকাল আমাকে বলেছিলে রাজা সাহেব চলে যান, কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি হবে, তুমি তো আবহাওয়া ভালো জানো,
না হুজুর আমি জানি না। তাহলে কে জানে? তুমি তাহলে কেমনে বললা? রাখাল বলছে, হুজুর ওইটা তো আমি বলি নাই, আমি যে ছাগল পালি, আমার একটা পাঠা ছাগল আছে, যেদিনই ঝড় বৃষ্টি হয় তার আধা ঘন্টা আগে বারবার শুধু মুতে, বারবার শুধু পেশাব করে। তো আমি ওই লক্ষ্য করে দেখলাম যে ও যেদিনই বারবার মুতে, যেদিনই বারবার পেশাব করে, ওই সেই দিনই কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি শুরু হয়। সুতরাং রাজা সাহেব আমাকে মাফ করেন, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। এবার রাজা সাহেব বলছে, উজির সাহেব, জি যাবো না, যাও ওই পাঠা ছাগলটাকে নিয়ে আসো, ওই হবে আমার মন্ত্রী পরিষদের আবহাওয়া মন্ত্রী। কথা কি বুঝছেন? তো আমাদের দেশেরও মোটামুটি ওই পাঠা ছাগল দিয়ে মন্ত্রী পরিষদ ভরে গিয়েছে। আরে আমার দেশে যদি ওই মন্ত্রী পরিষদের ওরা যদি পাঠা ছাগল না হতো, তাহলে আমার ৯২% মুসলমানের দেশে কোন সাহসে ইসলামী শিক্ষাকে ধ্বংস করে হিন্দুত্ববাদী শিক্ষা প্রণয়ন করতে পারে? এটার কোনো যুক্তি থাকতে পারে না, ঠিক কিনা বল? আমার দেশের ওই পাঠা ছাগল দিয়ে ভরে গিয়েছে। আজকে তারা আমার দেশের সম্মানী ব্যক্তিবর্গকে তারা সম্মান করতে জানে না, তাদেরকে জেলের ভিতরে ভরে রাখে। আর চোর বাটপার যারা তাদেরকে সম্মান দেয়, স্বর্ণ পদক দেয়, স্পষ্ট বোঝা যায় ওরা মানুষ নয়, ওরা সব ছাগল পাগলের দল। কথা বলেন ঠিক কিনা? উন্নয়ন করেছে, উন্নয়ন করেছে, এমন উন্নয়ন আমরা চাই না। সম্মানিত নীলফামারী জেলার মুসলমানেরা শুনুন, এই ছাগল পাগলের উন্নয়ন দিয়ে কখনো মানবতার শান্তি মুক্তি আসতে পারে না। এমন উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন আমাদের বন্ধের ধর্ষণ বন্ধ করতে পারে না। এমন উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন আলেমদেরকে মর্যাদা দিতে জানে না। এমন উন্নয়ন আমরা চাই না যে উন্নয়নে কোরআনের মাহফিলের অনুমতি নিতে হয়। এমন উন্নয়ন আমরা চাই না যে উন্নয়নে ইসলামী আন্দোলন করলে তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়া হয়। এমন উন্নয়ন আমরা চাই না, বরং আমরা উন্নয়ন চাই রাস্তাঘাটের যেমন উন্নয়ন হবে, অবকাঠামোর যেমন উন্নয়ন হবে, অনুরূপভাবে ইসলামের উন্নয়নও হতে হবে। অনুরূপভাবে পর্দার বিধান দিয়ে নারীদের উন্নয়ন করতে হবে। তেমন ভাবেই আমাদের দেশে ইসলামী প্রজাতন্ত্র গঠনের মাধ্যমে দেশটাকে কোরআনের রাষ্ট্রে উপনীত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? উন্নয়ন উন্নয়ন। সম্মানিত ভাইয়েরা আমার, যতটুকু উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, সেগুলো অস্বীকার করছি না, কিন্তু আমরা এরকম উন্নয়ন চাই না। আমরা চাই সর্বদিক থেকে উন্নয়ন হোক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা ২০ বছর কেন, আপনারা আরো ১০০ বছর থাকুন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আবেদন শুধু একটাই, এই ৯২% মুসলমানের জমিনে কোরআন বিরোধী কোনো বক্তব্য চলবে না, কোরআন বিরোধী কোনো আইন চলবে না, কোরআন বিরোধী কোনো শিক্ষা প্রণীতি প্রণয়ন করা চলবে না, কোরআন বিরোধী কোনো কাজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? থাকুন, আরো ১০০ বছর থাকুন, কোনো সমস্যা নেই। আজকে খেটে খাওয়া মানুষগুলো বাজারে গিয়ে, এরা যদি পুরুষ মানুষ বাজারে না গিয়ে যদি মহিলারা বাজারে যেত, বাজারে গেলে কান্নার রোল শুরু হয়ে যেত। কারণ পুরুষরা তো কান্না করতে জানে না, এরা ডুকরে ডুকরে মনের ভিতরের কান্না মনের ভিতরেই কাঁদে। কথা বলেন না কেন? বাচ্চারা যদি একটা ইলিশ মাছ খেতে চায়, বায়না ধরে না? ধরে না? বাজারে গিয়ে দেখা যায় ছোট ইলিশের দাম ৮০০, বড় ইলিশের দাম ১৬০০ টাকা কেজি। কথা বলেন না কেন? আমার দেশের মাগনা নদীর মাগনা মাছ, ফিড দেওয়া লাগে না, খাদ্য দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, কিচ্ছু না। যে দেশে ৯২% মুসলমান বাস করে, যে দেশের মানুষগুলো আজান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে,
আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই দেশের ৯২ ভাগ মুসলমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে, নামাজিদেরকে ইলিশ মাছের মতো সুস্বাদু একটা মাছ আল্লাহ আসমানি বরকত হিসেবে নদীতে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বিশ্বের কোন দেশে ইলিশ মাছ পাবেন না। এটা আমার দেশের যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষ, যেহেতু এই বাংলাদেশে ৯২ ভাগ মুসলমান, তারা নামাজ আদায় করে, কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহ এই হিসেবেই এই ইলিশ মাছ আমাদের দেশে দান করেছেন। মাগনা, মাগনা, একদম বিনা টাকায় আবাদ। সেই ইলিশ মাছ এই দেশের আমরা বৈধ নাগরিক হয়ে, মাগনা তো না, টাকা দিয়েও খাইতে পারি না। কথা বলেন না কেন? হায় রে কেষ্ট প্রীতি! পাশের দেশের কলকাতায় আমার দেশের মেঘনার ওই ইলিশ মাছগুলো কলকাতার দাদা বাবুরা বিক্রি করছে ৪০০ টাকা কেজি, বড় ইলিশ। আমার দেশের ইলিশ তারা ৪০০ টাকা কেজি খেতে পারে, আমরা পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা চাই যারা নেতৃত্ব দিচ্ছেন দিয়ে যান, আমাদের আপত্তি নাই। শুধু আমাদের অনুরোধ, আমাদের দ্রব্যমূল্য, আমাদের জীবনযাত্রার মান, আমাদের সব দিকগুলো আপনারা বিবেচনা করবেন। ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে কাজ করবেন, আমরাও আপনাদের পাশে আছি। ঠিক কিনা বলেন? দ্রব্যমূল্য বেড়েছে যেমন, আয় তো বাড়ে না, বাড়ি ভাড়াও বেড়ে গেছে, কমে ছাড়ে না। ঠিক কিনা বলেন? দ্রব্যমূল্য বেড়েছে যেমন, আয় তো বাড়ে না, বাড়ি ভাড়াও বেড়ে গেছে, কমে ছাড়ে না। বিদ্যুৎ বিলে ঘাপলা শুধু অর্থ ডাকাতি, উন্নয়নে ভাসছে রে দেশ, শুধু আমাদের ঘাটতি। ঠিক কিনা বল? এখন আমরা নাট্য মঞ্চে হিরোর ভূমিকায়, অর্থ কষ্টের কান্না মোরা হাসিতে লুকাই। আমরা পাবলিক আছি বড় বেকায়দায়, আমরা না খেয়ে মরে গেলেও কার কি আসে যায়। আমরা পাবলিক আছি বড় বেকায়দায়, আমরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়। ঠিক কিনা বলেন? দ্রব্যমূল্য বেড়েছে যেমন, আয় তো বাড়ে না, বাড়ি ভাড়াও বেড়ে গেছে, কমে ছাড়ে না। বিদ্যুৎ বিলে ঘাপলা শুধু অর্থ ডাকাতি, উন্নয়নে ভাসছে রে দেশ, শুধু আমাদের ঘাটতি। এখন আমরা নাট্য মঞ্চে হিরোর ভূমিকায়, অর্থ কষ্টের কান্না মোরা হাসিতে লুকাই। আমরা পাবলিক আছি বড় বেকায়দায়, আমরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়। আমরা পাবলিক আছি বড় বেকায়দায়, আমরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়। ঠিক কিনা বলেন? লজ্জার কথা বলবো কি ভাই, ঘুরলে চাকরির পিছে, সর্বোচ্চ ডিগ্রি পেয়েও সুপারিশ নিতে হয় মূর্খ নেতার কাছে। লজ্জার কথা বলবো কি ভাই, ঘুরলে চাকরির পিছে, সর্বোচ্চ ডিগ্রি পেয়েও সুপারিশ নিতে হয় মূর্খ নেতার কাছে। চাকরি রে ভাই নাই রে চাকরি, হয়েছে হরিণ। চাকরি তো ভাই নাই রে চাকরি, সে তো সোনার হরিণ। টাকাওয়ালা মামুওয়ালার চাকরির অভাব নাই। আমরা পাবলিক আছি বড় বেকায়দায়, আমরা না খেয়ে মরে গেলে
কার কি আসে যায়, আমরা পাবলিক আছি বড় বেকায়দায়, আমরা না খেয়ে মরে গেলে কার কি আসে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ নতুন করে যদি আদর্শ সমাজে পরিণত করতে চান, একটাই পথ, দিন কায়েমের আন্দোলন করতে হবে। দিন যদি কায়েম হয়ে যায় তাহলে সবাই সবার ন্যায্য অধিকার ফিরে পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, সুতরাং দিন কায়েমের আন্দোলন করো। এই দিন কায়েমের আন্দোলন যদি তোমরা করতে পারো, এই চেষ্টাটুকু যদি তোমরা করতে পারো, আর এই চেষ্টা করতে গিয়ে যদি তোমরা মরে যাও, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। আমি তোমাদের ওই মৃত্যুগুলোকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার আল্লাহর কাছে একটি দোয়া করতেন। নীলফামারী জেলার মুসলমানরা কান লাগান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর কাছে একটি দোয়া করতেন, সুন্দর করে বারবার আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমার সঙ্গে সবাই একবার পাঠ করুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, আর আমাকে মৃত্যু দাও নবীর শহর মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের এই দোয়াকে কবুল করে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তিনি জুমার নামাজের ইমামতি করছিলেন। তিনি তার শাসনামলে মসজিদে নববীতে তিনি নামাজের ইমামতি করছিলেন। আমার ভাইরা, নামাজরত অবস্থায় একজন ব্যক্তি এসে তার পিঠ দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের শাহাদাতের সেই দোয়া কবুল করে নিলেন। হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দান করলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, নীলফামারীর মুসলমানদেরকে নিয়ে আমি গুনাহগার আব্দুল বারী হযরত ওমরের সেই দোয়া পাঠ করলাম। রব্বুল আলামিন হযরত ওমরের সেই দোয়া আমরা পাঠ করলাম। মেহেরবানি করে হযরত ওমরের মতো করে আমাদের সকলকে তুমি শাহাদাত নসিব করে দিও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য দিন কায়েমের আন্দোলন করার সবার একটা প্রতিজ্ঞা থাকতে হবে। দিন কায়েমের আন্দোলন করার সকলের ঐক্যবদ্ধ একটা চেষ্টা থাকতে হবে। আর এই কাজ করতে গিয়ে শাহাদাতের তামান্না সবার হৃদয়ে থাকতে হবে। প্রত্যেকটা মুমিনের হৃদয়ে শাহাদাতের তামান্না থাকা প্রয়োজন। কারণ শাহাদাতের তামান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেলে ওই মুমিন ব্যক্তি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নীলফামারী জেলার মুসলমানেরা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, বৃদ্ধ একজন মানুষ, হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর বিন জামুহ আল্লাহর নবীর এই সাহাবী, এক পা ছিল তার ল্যাংড়া, তার উপরে তিনি ছিলেন বয়োবৃদ্ধ, পাকা দাড়িওয়ালা সাহাবী। উহুদের ময়দানে যখন জিহাদের ডাক এসে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে বসে তালিকা করছেন এই উহুদের ময়দানে কারা কারা জিহাদ করতে যাবে। তাদের নামের তালিকা যখন করতেছিলেন, এই ল্যাংড়া সাহাবী আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়েছে। ল্যাংড়া পা নিয়ে বাড়ি থেকে অনেক কষ্ট করে অনেক সময় ধরে নবীর কাছে এসে পৌঁছেছেন। ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর বিন জামুহ, আমি এই ল্যাংড়া মানুষ, আমার বড় ইচ্ছা, আমি জিহাদের ময়দানে যেতে চাই।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জিহাদের ময়দানে মুজাহিদদের তালিকা করছেন, মুজাহিদদের নামের তালিকা আপনি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে এই ল্যাংড়া সাহাবী আমরের নামটা আপনি ওই তালিকার ভিতরে অন্তর্ভুক্ত করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর রে, ও হযরতে আমর, পাগলামি করো না, পাগলামি করো না। তুমি প্রতিবন্ধী মানুষ, ল্যাংড়া মানুষ, তার উপরে তুমি বয়োবৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তোমার মতো বুড়ো মানুষ জিহাদের ময়দানে গিয়ে কোনো উপকার হবে না। তার উপরে তুমি ল্যাংড়া মানুষ, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? হযরতে আমর, ও হযরতে আমর, মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না, বরং তুমি বাসায় ফিরে যাও। উহুদের ময়দানে মুজাহিদরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে, আর তুমি তোমার বাসায় বসে আল্লাহর কাছে শাহী দরবারে, আল্লাহর শাহী দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে তুমি দোয়া করতে থাকবে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, জিহাদের ময়দানে যেতে পারি নাই, যারা জিহাদের ময়দানে গিয়েছে রব্বুল আলামিন তাদেরকে তুমি বিজয় দান করে বাড়িতে ফিরাইয়া দাও। ও হযরতে আমর, তুমি বাসায় বসে যদি এই দোয়া করতে থাকো, তুমি বাসায় গিয়ে যদি আল্লাহর কাছে এই দোয়া করো, তুমি জিহাদের ময়দানে গেলে যে সওয়াব তুমি পেতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাসায় বসে দোয়া করলেও তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। হযরতে আমর, হযরতে আমর নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো করেই জানি যারা কিনা জিহাদের ময়দানে গিয়ে সক্রিয়ভাবে যারা জিহাদে অংশগ্রহণ করে আর যারা মুজাহিদদের জন্য দোয়া করে, তাদের মর্যাদার সম্মান আল্লাহর কাছে এক নয়, তাদের মর্যাদার সম্মান আল্লাহর কাছে কখনো এক হতে পারে না। আমি চাই জিহাদের ময়দানে সম্মুখ সমরে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে চাই, কারণ আমার মন্তরে শাহাদাতের তামান্না, আমার মনটা বড্ড করে খুব করে চায় আমি যেন শাহাদাতের মৃত্যু, আমি যেন শাহাদাতের মৃত্যু আমি যেন পেতে পারি, আমি যেন শাহাদাত নসিব হয়, আমি যেন শাহাদাতের মৃত্যুটা পেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করুন, আমাকে জিহাদের ময়দানে সক্রিয়ভাবে যুদ্ধ করার অনুমতি দেন। নবী বললেন, সাহাবী আমার, ও হযরতে আমর, হযরতে আমর, পাগলামি করো না, পাগলামি করো না, তোমার জন্য আরেকটা সুসংবাদ আছে। ও আমার হযরতে আমর রে, তোমার যে 4 জন যুবক সন্তান আছে, তোমার 4 জন যুবক সন্তান যারা ইতিমধ্যেই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তোমার এরকম 4 জন পুত্র সন্তান যারা আছে, ওই 4 জন পুত্র সন্তানের নাম আমি উহুদের ময়দানে মুজাহিদদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। হযরতে আমর, কেন এত কষ্ট পাচ্ছ? তুমি যেতে পারছো না তাতে কি? তোমার 4 জন যুবক সন্তান, তোমার 4 জন পুত্র, 4 জনের নাম আমি তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বল। আমর, এবার তো তুমি খুশি, তোমার ছেলেরা জিহাদের ময়দানে যাবে। এই কথা শোনার পরে হযরতে আমর চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে কান্না শুরু করে দিলেন। নবী আমার ডাকতে বলেন, আমর রে, ও হযরতে আমর, কি পাগলামি শুরু করে দিলে? তোমাকে আমি সুসংবাদ দিলাম, তোমার পুত্র সন্তানেরা জিহাদের ময়দানে যাবে। কোথায় তুমি খুশি হবে, তা না হয়ে তুমি কান্না শুরু করে দিলে। হযরতে আমর রে, কি হয়েছে তোমার বলো? হযরতে আমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদবো না সেটা বলেন, আমি কেন কাঁদবো না সেটা বলেন, আমি কেন কাঁদবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 4 সন্তানের নাম আপনি মুজাহিদদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছেন, ওই সন্তানরা আমার ঔরসজাত সন্তান, তাদেরকে আমি জন্ম দিয়েছি। তারা যখন ছোট্ট ছিল, তারা হাঁটতে পারে নাই, আমি তাদের হাত ধরে ধরে হাঁটতে শিখিয়েছি, আমি তাদেরকে খাইয়েছি, আমি তাদেরকে পোশাক পরিধান করিয়েছি, আমি তাদেরকে লালন পালন করেছি, আমি জন্ম দিয়ে যাদেরকে লালন পালন করে যাদেরকে বড় করলাম, আমারই সন্তানেরা কাল হাসরের ময়দানে মুজাহিদ সাহাবী হবার কারণে, কাল হাসরের ময়দানে, এই উহুদের ময়দানে জিহাদ করার কারণে, কাল হাসরের ময়দানে আমি বাবা, আমাকে পিছনে ফেলে আমার সন্তানেরা জিহাদকারী হবার কারণে
500 বছর আগে, 5000 বছর আগে, অনেক আগেই জান্নাতে চলে যাবে। আর আমি বাবা জিহাদ না করবার কারণে আমি পিছনে পড়ে থাকবো, এটা তো হতে পারে না। আমার সন্তানেরা জিহাদের আমল করার কারণে আগে আগে জান্নাতে চলে যাবে, আর আমি তাদের বাবা হয়ে জিহাদ না করার কারণে পিছনে পড়ে থাকবো, এটা আমি কিছুতেই সইতে পারি না গো হুজুর, এটা আমি কিছুতেই সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করুন, মেহেরবানি করুন ইয়া রাসূলুল্লাহ। ওই পুত্র সন্তানদের ভিতরে আমি এই ল্যাংড়া সাহাবী আমরের নামটাও আপনি লিপিবদ্ধ করে দেন, যাতে করে কাল হাসরের ময়দানে ওই 4 সন্তানকে সাথে নিয়ে 5 বাপ বেটা একসঙ্গে জান্নাতে ঢুকতে পারি। হযরতে আমরের এই ধরনের কথা শুনে নবীর মন আমার গলে গেল। নবীর অজান্তেই নবীর চোখ বেয়ে পানি ঝরতে শুরু করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের পানি মুছলেন আর রাখতে বললেন, আমর রে, এমন কথা আজ পর্যন্ত আমি শুনি নাই। এত আন্তরিকতা, এত ভালোবাসা জিহাদের প্রতি এরকম সুন্দর করে কেউ আজ পর্যন্ত আমাকে বলে নাই। তোমার কথার ভিতরে ইমানি স্পিড আমি যেটা পেয়েছি, জিহাদের আন্তরিকতা, জিহাদের যে গুরুত্ব তোমার ভিতরে আমি পেয়েছি, ও হযরতে আমর, তোমার চোখের পানি আমি আর সহ্য করতে পারছি না। তোমার চোখের পানি দেখে আমি নবীও চোখের পানি ঝরিয়েছি। আমর রে, চিন্তা করো না, আর কান্না করো না, কান্না করো না, কান্না বন্ধ করো হযরতে আমর, আর কান্না করা লাগবে না। যাও 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 আমর, যাও যাও, 4 জন ছেলে সন্তানকে সাথে নিয়ে জিহাদের ময়দানে চলে যাও। আমি তোমার নামটাও মুজাহিদ সাহাবীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিতেছি। নীলফামারী জেলার মুসলমানেরা, দিন কায়েমের আন্দোলন কত বড় গুরুত্বপূর্ণ কাজ। শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে যাওয়া, জিহাদের ময়দানে যাওয়া। দেখুন, বৃদ্ধ বয়স্ক মানুষ এক পা নাই, ল্যাংরা মানুষ, তার ভিতরে দেখুন ইমানি স্পিড, তার ভিতরেও দেখেন ইসলামী আন্দোলনের কতটা স্পিড। ভালো করে কান খুলে শুনেন নীলফামারী জেলার মুসলমানেরা। এরপরে হযরতে আমর বাসায় গিয়ে স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের বিবিরে, প্রাণের বিবিরে, দেরি করো না, দেরি করো না, আমাকে প্রস্তুত করে দাও, ছেলেদেরকে প্রস্তুত করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে যাবার পারমিশন দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল, তুমুল বেগে জিহাদ শুরু হয়ে গিয়েছে। কাফের বেঈমানদের সঙ্গে মুজাহিদ সাহাবীদের যুদ্ধ চলছে। 4 সন্তান হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ল্যাংড়া সাহাবীকে মাঝখানে রেখেছে। জিহাদের ময়দানের ভিতরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে, আবার বারবার তাকিয়ে দেখে বাবাটা ঠিক আছে কিনা, কারণ বাবা তো ল্যাংড়া মানুষ, বাবা তো বয়স্ক মানুষ, ল্যাংড়া মানুষ। আমরের এই 4 সন্তান বাবাকে মাঝখানে রেখে যুদ্ধ করে চলছে। যুদ্ধ করতে করতে এক এক করে করে 4 জন সন্তানই শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ বলে, 4 জন সন্তানই শাহাদাত বরণ করলেন। হযরতে আমর বিন জামু এই বৃদ্ধ বয়স্ক সাহাবী, ল্যাংড়া সাহাবী একা হয়ে পড়লেন। এতক্ষণ ছেলেরা তাকে পাহারা দিয়েছে। কাফের সৈন্য বাবার উপরে অস্ত্র চালাতে আসলে তারাও অস্ত্রটাকে প্রতিহত করেছে, কিন্তু এখন তো প্রতিহত করার কেউ নাই, আছে নাকি? 4টা সন্তান 4 জনই শহীদ হয়ে গেল। হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই 4 জন সন্তান যখন এক এক করে শহীদ হয়ে গেল, হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন একটা তরবারি হাতে নিয়া, তিনি তো হাঁটতে পারেন না, হামাগুড়ি দিয়া কাফের সৈন্যদের ভিতরে ঢুকে পড়লেন। কাফের সৈন্যদের ভিতরে ঢুকে পড়ে হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়া যতটুকু শরীরে শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে দিয়া তৎক্ষণাৎ কয়েকটা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে উপস্থিত সাহাবীরা বলেন, হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া মানুষ হওয়া সত্ত্বেও যতগুলো কাফেরকে হত্যা করেছে, অনেক সুস্থ শরীরের সাহাবীরা এতগুলো কাফের হত্যা করতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। উহুদের ময়দানে জিহাদ শেষ হয়ে গেল। নবীও সেই জিহাদের ময়দানে আহত হয়েছিলেন, দান্দান মুবারক শহীদ হয়েছিল। নবীর মাথার জিহাদের যুদ্ধের হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে পড়েছিল, রক্তপাত হয়েছিল। নবী আমার অজ্ঞান হয়েছিলেন।
জিহাদ যখন শেষ হয়ে গেল, সম্মানিত ভাইরা আপনারা জানেন উহুদের ময়দানে মুসলমানদের বিজয় হয় নাই, বিপর্যয় হয়েছিল। কি হয়েছিল? পরাজয় বলা যাবে না, এটাকে বলা হয় বিপর্যয়। উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে পারেন নাই, কিন্তু এখানে হয়েছিল বিপর্যয় সৃষ্টি হয়েছিল। এই জিহাদ থেকে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন। জিহাদের ময়দানে জিহাদ শেষ হয়ে গেল, একজন নয় দুজন নয় 70 জন সাহাবীর লাশ পড়ে আছে, 70 জন শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার, ও মুজাহিদ সাহাবীরা আমার, শোনো, যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলোকে সুন্দর করে সম্মানের সঙ্গে উটের উপরে তুলে দিয়ে তাদের বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। প্রত্যেক শহীদ সাহাবীর লাশগুলো তাদের ওয়ারিশ আসার পরে, যার জন্য যে লাশ রাখা হয়েছে, ওয়ারিশ যারা এসেছে, বাড়ির লোক যারা এসেছে, তাদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে। উটের পিঠের উপরে লাশগুলো সুন্দর করে বেঁধে দেওয়া হয়, কে দেওয়া হয়? উট সেই লাশগুলো বাড়িতে নিয়ে পৌঁছিয়ে দেয়। এভাবেই সব কাজ করা হচ্ছিল। আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসেছে লাশ নেবার জন্য। এই মহিলা এসেছে একটা না দুইটা না 5টা লাশ নেবার জন্য। সুবহানাল্লাহ বলেন। 5টি লাশ তাকে নিতে হবে। স্বামীর লাশ, 4 সন্তানের লাশ, 5টা লাশ নেবার জন্য এসেছেন হযরতে আমরের স্ত্রী। নবী বললেন, সাহাবীরা আমার শোনো, আমরের স্ত্রী এসেছে, 5টি লাশ, 5টা উটের উপরে সুন্দর করে তুলে দাও, আর তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। সাহাবীরা ব্যবস্থা শুরু করে দিলেন। অন্যান্য সাহাবীদের লাশগুলো, শহীদদের লাশগুলো এভাবে উটের উপর তুলে দিলেন। বাড়ির লোকেরা এসেছে, তাদেরকে দিয়ে দিলেন, হস্তান্তর হয়ে গেল। এবার হযরতে আমরের 4 সন্তানের 4টি লাশ 4টি উটের উপর তুলে দেওয়া হলো, উট হাঁকিয়ে দেওয়া হলো, লাশগুলো নিয়ে উট বাড়ির দিকে রওনা দিল। এবার সর্বশেষ হযরতে আমরের লাশটা একটা উটের উপর তুলে দেওয়া হলো। হযরতে আমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীর লাশটা যখন উটের উপর তুলে দেওয়া হলো, ও নীলফামারী জেলার মুসলমানেরা শুনুন, এই লাশটিকে যখন উটের উপর বেঁধে দেওয়া হলো, উটকে যখন হাঁকিয়ে দেওয়া হলো, উট কিছুতেই উপরে উঠতেছে না, বসে আছে, শুয়ে আছে। উট কিছুতেই দাঁড়াচ্ছে না, কোনো ধরনের সিগন্যাল মানছে না, কোনো ধরনের টর্চার, কোনো কিছুই হিসাব করছে না। উট কোনোভাবে নড়াচড়া করছে না, কারো কথাই শুনছে না। প্রহার করা হলো, তবু সেই উটটা দাঁড়াচ্ছে না। লাশ নিয়ে উট একটুখানিও সরছে না, নড়ছে না। বড় বেকায়দায় পড়ে গেল সাহাবীরা দৌড়ে ছুটে আসলেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বেকায়দায় পড়ে গিয়েছি। প্রত্যেকের লাশগুলো এতক্ষণে বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ল্যাংড়া সাহাবীর লাশ যে উটের উপর চড়িয়ে দিয়েছি, সেই উট কিছুতেই আপনার সাহাবীর লাশ নিয়ে সামনের দিকে যাচ্ছে না, এমনকি সোজা হয়ে দাঁড়াচ্ছেও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কোনো কথাই উট মানছে না। তবে আমরা জানি আপনি নবী, আপনাকে পশু প্রাণীরাও চেনে, আপনার হুকুম পশু প্রাণীরাও মানে। একটু মেহেরবানি করে, একটু কষ্ট করে যদি একটু ময়দানে আসেন, আর ওই উটকে যদি একটাবার আপনি আপনার মুখ দিয়ে যদি নির্দেশ দেন, আপনার মুখের নির্দেশ উট কিছুতেই ফেলতে পারবে না। নবী আমার ময়দানে আসলেন, উটের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, উট রে, এ উট, কেন বেয়াদবি করিস? তুই কি জানিস না রে উট, তোর পিঠের উপর যাকে চড়িয়ে দেওয়া হয়েছে, এ হলো হযরতে আমরের লাশ, যে হযরতে আমর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে এসে, লড়াই করতে এসে শহীদ হয়েছে। উঠরে, তুই কি জানিস না শহীদের কত মর্যাদা? তুই কি জানিস না রে উঠ, শহীদের কি মর্যাদা? সেই শহীদের সঙ্গে তুই বেয়াদবি করছিস। উঠরে, বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। তাড়াতাড়ি আমরের লাশটা তার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, নবী নির্দেশ দেওয়া সত্ত্বেও উট নবীর কথাও শুনলেন না। নবীর হুকুম শোনার পরেও উট দাঁড়ালো না, সে পাথরের মতো ভাবেই শুয়েই থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে আর বাকি রইল না। আমি নবী হুকুম দেবার পরেও যেহেতু ওঠে নাই, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা রয়েছে। কার নিষেধাজ্ঞা আছে? আল্লাহ। কারণ রাসূলের নির্দেশ উট শুনছে না, তার মানে
উনার নিষেধাজ্ঞা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আমার সাহাবী, আমরের স্ত্রীকে ডাকো। আমরের স্ত্রীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী ডাকতে বললেন, আমরের স্ত্রী, ও আমার ল্যাংড়া সাহাবীর স্ত্রী শোনো। প্রত্যেকের লাশগুলো বাড়িতে চলে গেল, উট সবার কথাই শুনলো, কিন্তু তোমার স্বামীর লাশ যে উট বহন করবে সেই উট তো কথা শুনছে না। এরপর আমি নির্দেশ দিয়েছি, তারপরেও কথা শুনছে না, নিশ্চয়ই রহস্য আছে। ও হযরতে আমরের বিবি, লজ্জা করো না, গোপন করো না, একটু বলো তো দেখি, আমার আমর এই জিহাদের ময়দানে আসার আগে বাড়িতে কোনো ঘটনা ঘটিয়েছে নাকি? বাড়িতে কোনো কিছু হয়েছিল নাকি? কোনো ধরনের ওসিয়ত টসিয়ত ছিল নাকি? একটু আমাকে বলো। সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী হযরতে আমরের সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটে নাই। তবে আপনি যেদিন আমার ল্যাংড়া স্বামীকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছিলেন, সেই দিন আমার স্বামী এতটা খুশি হয়েছিলেন যতটা খুশি আমি জীবনে দেখি নাই। স্বামী আমার বাড়িতে এসে ডাক দিয়ে চিৎকার করে করে আমাকে বলতেছিল, প্রাণের বিবি রে, আমি জিহাদের ময়দানে যাবার অনুমতি পেয়েছি। ও আমার প্রাণের বিবি, তুমি তো বলতে আমার মতো বুড়া মানুষকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিবে না। তুমি তো বারবার বলেছ আমার মতো ল্যাংড়া সাহাবীকে, ল্যাংড়া মানুষকে নবী জিহাদের ময়দানে যেতে দিবে না। তুমি তো এরকম কথা বলতে। ও আমার বিবি, তোমার কথা আজকে ভুল প্রমাণ করে দিয়েছি। নবীজি আজকে আমাকে জিহাদের ময়দানে যাবার পারমিশন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এভাবে আমাকে বলছিল। আমি তখন আমার স্বামীকে ঠাট্টা করে, ইয়ারকি করে, একটুখানি ঠাট্টা বিদ্রুপ করে ইয়ারকির ছলে আমি বলেছিলাম, প্রাণের স্বামী আমার, ও আমার ল্যাংড়া স্বামী, এত খুশি হয়ে কোনো লাভ নাই, এত খুশি হবার কোনো কারণ নাই। তুমি এত কেন খুশি হচ্ছ প্রাণের স্বামী আমার? ল্যাংড়া মানুষ তুমি, বৃদ্ধ মানুষ তুমি, জিহাদের ময়দানে যাবার অনুমতি পেয়েছো ঠিক, জিহাদের ময়দানে যেতে পারবে এটাও ঠিক। জিহাদের ময়দানে যেতে তোমার দেরি হবে, পালিয়ে আসতে তোমার দেরি হবে না। পালিয়ে আসতে দেরি হবে না। ইয়ার কি করে বলেছিলাম স্বামীর সঙ্গে, ইয়ার কি করে এরকম ঠাট্টা করে বলে না? ইয়ার কি করে বলেছিলাম যে তুমি এই ল্যাংড়া মানুষ, বুড়া মানুষ, ওখানে যা কি করবা? পালায় আসতে হবে, তাছাড়া উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা ইয়ারকির ছলে বলেছিলাম, ঠাট্টা করে বলেছিলাম। ঘরের কাজবাজ শেষ করে কিছুক্ষণ পরে আমি যখন শোবার রুমে ঢুকলাম, যখন আমাদের শোবার রুমে, বিছানার রুমে যখন আমি প্রবেশ করলাম, আমি ঢুকে দেখলাম আমার স্বামী জানামাজ বিছাইয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে দুটি হাত তুলে চোখের পানি ফেলে ফেলে, বড় আন্তরিকতার সঙ্গে চোখের পানি ফেলে ফেলে দোয়া করছিলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামীর দোয়াগুলো শুনতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়ার এক পর্যায়ে আমার স্বামী আল্লাহকে বলতেছিল, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমার বিবি বলেছে আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসব। আমার বিবি বলেছে আমি জিহাদের ময়দানে গিয়ে নাকি কোনো লাভ নাই। আমার বিবি বলেছে জিহাদের ময়দানে যেতে দেরি হবে, আমার পালিয়ে আসতে দেরি হবে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি তোমার ল্যাংড়া বান্দা তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে রব্বুল আলামিন এই ল্যাংড়া বান্দাটাকে তুমি উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন করুণা করে, মেহেরবানি করে, দয়া করে তোমার এই বান্দাকে উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ওই উহুদের ময়দান থেকে তোমার এই ল্যাংড়া বান্দাকে আর কখনো বাড়িতে ফিরাইয়া দিও না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, আমরের স্ত্রী রে, আর বলতে হবে না, আর বলো না, বলো না, আর বলতে হবে না, বোঝা হয়ে গিয়েছে, বোঝা হয়ে গিয়েছে, আর বলতে হবে না রে আমরের স্ত্রী। ওই যে তোমার স্বামী আল্লাহর দরবারে মোনাজাত করেছে, জিহাদের ময়দানে আসার পূর্ব মুহূর্তে তোমার স্বামী
আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, উহুদের ময়দানে পৌঁছিয়ে দিতে বলেছিল। উহুদের ময়দান থেকে তোমার স্বামী বাড়িতে যেতে চায় না। আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে গিয়েছে। আমরের স্ত্রী, ও শহীদ সাহাবীর স্ত্রী রে, আর বলো না, বলার প্রয়োজন নাই, আমি নবী বুঝি গিয়েছি, আর বলতে হবে না। আল্লাহর দরবারে তোমার স্বামীর দোয়া কবুল হয়ে গিয়েছে। এই উটকে আর চেষ্টা করে লাভ হবে না, উটকে হুকুম দিয়ে কোনো লাভ হবে না। আমার আল্লাহ তোমার স্বামীর দোয়া কবুল করে নিয়েছেন। তোমার স্বামীর দাফন কাফন সবকিছু এই উহুদের ময়দানেই হতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, নীলফামারী জেলার মুসলমানেরা, আমার তো মনে হয় এখানে যারা উপস্থিত আছেন, হযরতে আমরের মতো বৃদ্ধ আর ল্যাংড়া মানুষ একটাও নাই। একদিকে বয়স্ক, আরেকদিকে এক পা ল্যাংড়া, এমন লোক সম্ভবত এখানে উপস্থিত নাই। হযরতে আমরের চেয়ে এখানে যারা আছেন সবাই শক্তিশালী, ঠিক কিনা বলেন? তাহলে প্রশ্ন করতে চাই, ও নীলফামারী জেলার মুসলমানেরা, আলোচনার শেষ প্রান্তে একটা বার প্রশ্ন করে জেনে নিতে চাই, নীলফামারী জেলার মুসলমানেরা, আমার এই বাংলার জমিনে যদি কখনো কোরআনের রাজ কায়েমের আন্দোলনে যদি একটা বারের জন্য রাজপথে যেতে হয়, যদি হক্কানি আলেমদের পক্ষ থেকে জিহাদের ডাক এসে যায়, যদি রাজপথে যেতে হয়, ও নীলফামারী জেলার মুসলমানেরা, বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে, আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্যে যদি ডাক এসে যায়, যদি জিহাদের ডাক এসে যায়, যদি রাজপথে যেতে হয়, ও নীলফামারী জেলার মুসলমানেরা, যদি একটা দিনের জন্য রাজপথে যেতে হয়, যদি একটা দিন কৃষিক্ষেত ছেড়ে দিতে হয়, যদি একটা দিন অফিস ছেড়ে দিয়ে রাজপথে যেতে হয়, যদি একটা দিন ব্যবসা প্রতিষ্ঠানে না গিয়ে যদি রাজপথে দাঁড়াতে হয়, যদি রাজপথে বন্দুকের নলের সামনে যদি দাঁড়াতে হয়, রাজপথে গিয়ে যদি বন্দুকের নলের সামনে দাঁড়াতে হয়, পাঞ্জাবির বোতামগুলো খুলে দিয়ে যদি রাজপথে লিল্লাহে তাকবীর স্লোগান দিতে হয়, যদি রাজপথে মুনাফিক জালিমদের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি জিহাদ ঘোষণা এসে যায়, প্রশ্ন করতে চাই, ও নীলফামারী জেলার মুসলমানেরা, কারা কারা রক্ত দেবার জন্য, জীবন দেবার জন্য রাজি আছো? দুহাত তুলে দেখাও।